ফোন করেই জানতে পারলাম যে ভীষণ গরম পড়েছে। আর মা বলছে, এদিকে শাশুড়ি মাও বলছে এত গরম তোমরা বাইরে আজকে কেউ বেরোইও না। মানে আমাদের বাড়ি থেকে স্টেশন হচ্ছে প্রায় 10 কিলোমিটার। মানে ট্রেনের তো কোনো আওয়াজই শোনা যেত না, কিন্তু যেখানে থাকি সেখান থেকে ট্রেনের মালগাড়ির আওয়াজ শোনা যায় রাত্রেবেলা। ভালো লাগে, মাঝে মাঝে একটু ভয় লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয়স্মিতা ব্লগের নতুন একটা ভিডিওর সাথে আরেকটা দিন তোমাদের সাথে শুরু করলাম। আজকে সকালটা কিন্তু বাড়িতে ফোন করেই জানতে পারলাম যে ভীষণ গরম পড়েছে। আর মা বলছে, এদিকে শাশুড়ি মাও বলছে এত গরম তোমরা বাইরে আজকে কেউ বেরোইও না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেরোবো না, কিন্তু তার মধ্যে তোমার দাদাবার আজকে ছুটি আছে, তাই ভালো হলো। কিন্তু জানি না কেন আমরা যেখানে থাকি সেখানে গরম একটু কম লাগছে। হয়তো এটা আমাদের মানসিক হতে পারে যে না, গরম কম ভাবতে হবে, কারণ এখানে যেহেতু কোনো এসি নেই বা স্ট্যান্ড ফ্যানের কোনো ব্যবস্থা নেই, তো মন থেকে এটাও একটা ভাবনা আসতে পারে। কিন্তু জানি না, হালকা গরম। কিন্তু গতকাল রাত্রেবেলায় ভীষণ ভীষণ মানে খুবই গরম লেগেছে। মানে রাত 2টো অবধি জেগে আছি গরমের জন্য। যাই হোক, এভাবে চলে যেতে হবে। গরমকালটা মোটামুটি চলে গেলেই হলো। আবার যখন বৃষ্টি আসে তখন আমরা সারাক্ষণ ভাবি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কখন বন্ধ হবে সেটা হবে। মানে আমাদের কোনো দিকে কোনো শান্তি নেই বা সুখ নেই। তো সকালবেলাটা আজকে রোজই ভাত করি, মানে সকালে আমার ভাত খাওয়ার একটা অভ্যেস আছে ছোটোবেলা থেকে। তো আজকে ঠিক করলাম, এত গরম পড়েছে ভাত খেতে একদমই ভালো লাগছে না, তাই একদম হালকার মধ্যে দুজনে খেয়েছি। আমি খেয়েছি হলো ছাতু, আর তোমার দাদা ভাইকে দিয়েছি চিড়ের পোহা বানিয়ে। ও ছোটোবেলায় যখন ও হোস্টেলে থাকতো তখন আমাকে বলেছে যে ও নাকি এই খাবারটা খেতে খুব ভালোবাসে। তো আমি যখন শুনেছি, তো শপিং মলে গিয়ে তোমাদেরকে দেখিয়েছি আগের ব্লগে যে এরকম একটা জিনিস কিনে নিয়ে এসেছি প্যাকেট, তো জল দিলেই সেটা হয়ে যায়। তো আর দুপুরবেলা কি রান্না করব এই ভাবতে ভাবতে আমার সারাদিন চলে যায়। দুপুরে কি রান্না করা যায়? দাদা ভাই মানে বেশি কিছু দরকার হয় না, যদি ওর সাথে টক ডাল থাকে আর একটা যদি ভাজাভুজি থাকে আর সাথে যদি একটা লেবু থাকে তো হয়ে যায়। বাজারে সবজি অনেক কিছুই আনা আছে, দেখো পটল আনা আছে, ভাবছি একটা পটল দিয়ে একটা পটল কষাও করে দেবো। আর আম এনেছিল আর টক ডাল। আর এদিকে দেখি ঝিঙার মাথা দেখা যাচ্ছে, ঝিঙা আছে। কি করব এই তো ভাবছি। তো যাই হোক, একদম হালকা রান্না করব, ভাত করব, সাথে দেখি ঝিঙার একটা ভাজা করে নেব, মানে পেঁয়াজ দিয়ে ভাজাটা খেতে বেশ ভালোই লাগে। আর একটা পটল রসা করবো আর টক ডাল করবো। ব্যাস, দুপুরের আজকে এটুকুই হালকা মেনু। দেখো, পটল নিয়ে এসছে 2 দিন হলো। এখানে যেহেতু আমাদের ফ্রিজ নেই, কিন্তু দেখো পটলটার অবস্থা কেমন শুকিয়ে গেছে। মা বললো কি যে একটু গার্ডার দিয়ে রেখে দিলে ঠিক হবে। দেখছি একটু তাও ঠিক আছে, কিন্তু যখন আমি মানে পিস করবো তখন দেখো ভেতরটা নরম নরমই হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে হলুদ অলরেডি কিন্তু হয়ে গেছে পটলটা। আজকে না করলে আর রেখে দিলেই একদম এর অবস্থা খারাপ হয়ে যাবে। আজকের দিনটা এভাবে শুরু করলাম তোমাদের সাথে। সকাল থেকে কি কি করেছি দেখানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে দেখানো সম্ভব হলো না। তো যাই হোক, আজকে এখান থেকে শুরু করলাম আজকের দিনটা। এইভাবে আমাদের চলবে। তো দেখতে থাকো দুপুরে সত্যি কি মেনু হচ্ছে শেষমেশ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আজকের ব্লগটা। দেখো বাইরে কি রোদ, রোদের কি তেজ। আর এই দেখো আমার কর্তা মশাই শুধু খবরই দেখে যাচ্ছে, শুধু খবরই দেখে যাচ্ছে, দেশের খবর, তাই না? কি গো, ফল খাবা না? হ্যাঁ, ওই খাবা না তুমি ফল? এই দেখো ফল প্রচুর, মানে আমার বর শুধু ফল এত খেতে ভালোবাসে, মানে সবজি ওকে আনতে বলছে, সবজি না এনে ফল নিয়ে আসে। কে খাবে বলো তো এত ফল? সেদিন জামরুল নিয়ে এসছে, আমি জামরুল খেতে ভালোবাসি বলে। নাও সকালে আগে কলা খেয়ে নাও। দেখো কালো হয়ে যাচ্ছে, খাও খাও না। না না না, ধরো 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 ধরো, খাও খাও। আমিও একটা খাই। প্রদীপ সবসময় বলে খালি পেটে ফল, ভরা পেটে জল। ভরা পেটে ফল, খালি পেটে জল, তাই তো? কোনটা কথা বলে? খালি পেটে জল, বড় পেটে ফল। কেন বলে? কেন বলে? খালি পেটে ফল খেলে কি হবে? খালি পেটে ফল খেলে কি হবে? অ্যাসিডিটি হয়ে যেতে পারে। ফল সবসময়, ফলে তো অ্যাসিড থাকে, ফল সবসময় খাওয়ার পরে আর খাওয়া। বলে রাত্রেবেলা ফল খেতে নেই। রাত্রেবেলা অ্যাসিড মানে অ্যাসিডিটি হলে তো সমস্যা হতে পারে।
রান্নাঘরে চলে এসেছি, ডাল বসিয়ে দিয়েছি। শুধু ডাল করব না, আম ডাল করব। আর এদিকে পটলগুলো বার করি। তখন বলেছিলাম না পটল কেমন হলুদ হয়ে যাচ্ছে, এই দেখো সত্যি কথা। তোমার দাদাভাই বললো পটল ভাজা করব, লম্বা লম্বা না, সেই আলু আর মানে কুচো পটল ভাজা হবে। ব্যাস সে কটাই করবো, আর এই কটা থাক, দেখি কতটা কুলে, তারপর নয়তো ওইগুলো নিয়ে নেব। প্রচুর 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 গরম পড়ছে, কি রান্না করতে ইচ্ছাও করছে না, কিন্তু না করলে কি খাবো সেটাও একটা বড় ব্যাপার। তো এই একদম হালকা রান্না করব। ভাতটা এবার বসিয়ে দেবো, দুবেলার ভাত করে নেবো, একবারে রাতেরও করে নেব। পরের দিকে রান্না করলে কী হয় বলতো, ভাতটা নষ্ট হয় না অনেকক্ষণ, মানে সকালে যদি করি তো সকালে রান্না করলে সকাল আর দুপুরের জন্য ভাতটা করি, রাতটা আবার নতুন করে করি। আর রাতে মানে একটু বেলার দিকে করলে দুপুর আর রাত একবারে করে ফেলি, তাহলে অসুবিধা হয় না। তো এখন ওটাই করবো। এবার আমটা কাটবো, আম কেটে টক ডালটা করে ফেলবো আগে। মাত্র 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত আইটেম রেডি। তবে এগুলো যতই মানে অল্প খাওয়ার হোক না কেন, করতে তো লাগে টাইম। এদিকে ভাত মার গালতে বসিয়েছি, আর এদিকে তোমাদেরকে একটু ছোট্ট করে দেখাই। দেখো এখানে আছে আলু পটল দিয়ে ঝুড়ি ভাজা, এখানে আছে আম ডাল, এখানে কালকের একটু মাংস ছিল, আর এদিকে করেছি ঝিঙা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ির মতো হালকা। তো এইগুলো আমাদের আজকে দুপুরের আইটেম। দুপুরে যখন খাওয়া হবে তোমার সাথে আবার দেখা হবে। মানে এই মুহূর্তে আমার এই অবস্থা, ঘামিয়ে গেছি। মানে আমার খুব একটা ঘাম হয় না বলে তোমরা ভাবছো যে দিদি ঘাম হয়নি, খুব কষ্ট হচ্ছে। তো দেরি করবো না, পুজো দিতে হবে, তাই তাড়াতাড়ি করে স্নান করব। 1:10 বাজে ঘড়িতে। তো খুব তাড়াতাড়ি, মানে 12টায় মাত্র রান্নাঘরে এলাম, আর 1:10-এর মধ্যে সমস্ত রেডি করে কমপ্লিট। তোমার দাদাভাই বলছে আমি কেটে দেবো, সবজি আনছি না, তুমি যাও, একা হাতে করলে তাড়াতাড়ি হয় আমার মনে হয়। তো কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে। দুপুরে খেতে বসে পড়েছি বন্ধুরা। সাদা ভাত, আলু পটল ভাজা, ঝিঙা দিয়ে পেঁয়াজ, টক ডাল, আর এদিকে আমার আগের দিনের মাংস। দুঃখের বিষয় দেখো, কারেন্টটা ঠিক আমাদের খাওয়ার সময় চলে যেতে হলো। এত গরমে কি করে খাবো। এদিকে তোমার দাদাভাই ঘাম হচ্ছে, আর আমার কষ্ট হচ্ছে। দুপুরে যদি একটু শান্তিতে না খাওয়া যায় ঠিক ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ভাত যেহেতু বেড়ে ফেলেছি খেতেই হবে। আর সাথে কিন্তু লেবুটা অবশ্যই আছে। তো চলো ঝটপট খেয়ে নিই, গরমের মধ্যেই খেতে হবে, কিছু করার নেই। আবার বিকেলে তোমার সাথে দেখা। দেখো বন্ধুরা, দুপুর হয়ে যাওয়ার পর বিকেল হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সাথে দেখালাম। সেই কারেন্ট গেছে, কারেন্ট এসেছে সেই মানে বিকেল হয়ে গেছে 4:30। আমরা যখন ভাবলাম একটু রেস্ট নেবো, সেই রেস্টটা নিতে পারিনি। আর এখন বিকালবেলা আসলেই তো একটু ছাদে এসে বসি। এত সুন্দর দেখো কত বড় ছাদটা, তোমাদের একটু গোল করে দেখাই। তো ছাদে এসে বসেছি, আর তোমার দাদাভাই ওই দূরের ওই দোকান থেকে আমার জন্য লস্যি নিয়ে এসছে। আমি ভেবেছি আইসক্রিম আনতে গেছে, তার মধ্যে ওনার লস্যি নিয়ে এসছে। আর এখান থেকে ট্রেনের আওয়াজ শোনা যায়, খুব সুন্দর লাগে, ভারী ভালো লাগে ট্রেনের আওয়াজটা। মানে আমাদের বাড়ি থেকে স্টেশন হচ্ছে প্রায় 10 কিলোমিটার। মানে ট্রেনের তো কোনো আওয়াজই শোনা যেত না, কিন্তু যেখানে থাকি সেখান থেকে ট্রেনের মালগাড়ির আওয়াজ শোনা যায় রাত্রেবেলা। ভালো লাগে, মাঝে মাঝে একটু ভয় লাগে। প্রথম যখন এসেছিলাম এখানে, তখন ট্রেনের আওয়াজ শুনতে অভ্যস্ত না যেটা, তো ট্রেনের আওয়াজ শুনলে একটু কেন অড লাগতো। তারপর অভ্যেস হয়ে গেছে, মানে ফোন করলো বাড়ির সবাই বলে ট্রেন যাচ্ছে, মানে তারাও শুনতে পায়, এত জোরে আওয়াজটা আসে। আর প্রচণ্ড গরম পড়েছে, হাওয়া হালকা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে হাওয়া আসছে, মাঝে মাঝে হাওয়া আসছে না। আর ওইদিকে একটা মানে ছোটোখাটো না, বেশ বড় ছোটো একটা পুকুর আছে। তো হাওয়ার পেছনে যেহেতু মাঠ, তো হাওয়াটা ঠান্ডায় হাওয়া দেয়, বা 3তলা বলে হাওয়াটা গায়ে লাগে। কিন্তু হাওয়া যদি আসতে দেয়, সে হাওয়াও গায়ে লাগবে না। তো এই হচ্ছে গরমের মধ্যে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। যে দিন যায় সেদিনটা ভালোই যায়, আসছে দিন বলে খারাপ আসে। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। ফেসবুক থেকে যারা দেখছো, যারা নতুন এখনও ফলো করোনি, অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউবের বন্ধুরা আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।